আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম আপনাদের সঙ্গে একটি রান্না শেয়ার করার জন্য। হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন আজ আমি রান্না করব গরুর মাংসের তেহারি। রান্নাটি আমি সম্পূর্ণ ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে রান্না করে দেখাবো, কিন্তু টেস্টটা অবশ্যই রেস্টুরেন্টের মতোই হবে। খুবই সহজ এবং অল্প সময়ে রান্নাটি আমি করে দেখাবো। তো রান্নার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি। আমি সব মশলাকে খুব সুন্দরভাবে ওর সঙ্গে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সেই মেশানো মশলাটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে। এরপরে আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো চলে এলাম 2 ঘন্টা পর। আমি একটি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিলাম। আমি গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এর মধ্যে মাংসটাকে ছেড়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটি। বিরিয়ানি মশলা দেওয়ার পরেও আমি খুব সুন্দরভাবে মাংসটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি প্রেসার কুকারে মাংসটাকে রান্না করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এবার আমি মাংস এবং পোলাওয়ের চালের সঙ্গে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। রান্নাটি আমি রাইস কুকারে করছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল, সামান্য চিনি দিয়ে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু ফ্লেভার আসার জন্য। রান্নাটি হয়ে যাওয়ার পর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে রান্নাটি হয়ে যায়। আসলে যাদের খুব তাড়া থাকে, যারা তেহারি খেতে পছন্দ করেন কিন্তু রান্নার ঝামেলা মনে করেন, সেই জন্য রান্না করতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে রান্নাটি, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।